নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই মেনকা রান্নাঘরে। তো আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের কোপ্তা। তো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে এই একটা আলু নিয়েছি, এটাকে 4 টুকরো নিয়েছি করে। আর এখানে পটল এইভাবে ছাড়িয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। পটলগুলোকে সিদ্ধ করে নেবো, জল দিয়ে দিচ্ছি পটলের মধ্যে দিয়ে। আমি প্রেসারে সিটি মেরে নিচ্ছি একটা। দেখুন সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো। এই আলুগুলোকে একদম ভালো করে মেখে নেবো। পটলগুলোকে আলাদা রেখেছি, এইভাবে জল চিপে তারপর পটলগুলো নেব। এভাবে জল চিপে নিচ্ছি। সব পটলগুলোকে আমি এইভাবে জল চিপে নিয়ে নেবো। ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন, খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে খুবই। তো এইভাবে আমি মেখে নিচ্ছি পটলগুলো আলুর সঙ্গে। এবার মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা যদি ঝাল খান তো ঝাল দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আদা একটু ঘষে রেখেছিলাম, একটু আদা ঘষে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দেব। চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন, মিষ্টি খেলে মিষ্টি দেবেন একটু, নালে একটু কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বেসন দিয়ে দিলাম একটু, 3 চামচ মতন, 4 চামচ আমি বেসন দিলাম। দিয়ে সব দিয়ে একটু মেখে নেব ভালো করে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে এমনি করে মেখে নিচ্ছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এইভাবে শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন শেপ পারবেন তেমন করে দেবেন। তা আমি এইভাবে দিচ্ছি যাতে বড়ার ভেতরটাও খুব ভালো করে গরম হয়, ভাজাটাও ভালো হয়। এভাবে একটা একটা করে সব দিয়ে দেবো বড়াগুলো। এভাবে লাল লাল করে একটা একটা করে উল্টে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। দেখুন লাল লাল হয়ে এসছে। আমি এইভাবে একটা একটা করে তুলে নেবো, নিয়ে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিচ্ছি, দেখুন লাল লাল হয়েছে, খুব সুন্দর রঙটাও দেখছি, কালারটা হয়েছে খুব ভালো। এভাবে সব পকোড়া সব ইয়েগুলোকে আমি ভেজে নেব, কোপ্তাগুলোকে পটলের। এবার আমি দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। আমি এখানে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটু কষে নিচ্ছি ভালো করে, কম আছে একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দেবো
মিক্সির এটা ছিল, মশলাটা লেগেছিল, আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোপ্তাতে আলুও দিতে পারতেন, আমি আলু দিইনি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে ওগুলোকে আমি মশলাগুলোকে কষে নেব। মশলাগুলোকে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়েছে, আমি এবার মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু চিনি। এটার সঙ্গে পরোটা বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এই কোপ্তাটার সঙ্গে পরোটা বা রুটি খেতে খুবই ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এইভাবে কষে নিচ্ছি ভালো করে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আমি, এর সেন্টটা হয়, দিয়ে কষে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি কাছে। তো আমি এইভাবে কষে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আবার কষে নেব, তাহলে মশলাটা ভালো হবে আর টেস্টটাও ভালো। আবার জল দিয়ে একটু কষে নিচ্ছি। দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। একটু জলটা বেশিক্ষণ ফুটিয়ে নেবো একটু, কেননা কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফুটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তাই জল ফুটে গেছে, এবারে সব এক এক করে সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশিক্ষণ ফুটাবো না ওটা। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম, দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আপনার চাইলে একটু ঘিও দিতে পারেন, দিলে আরও টেস্ট হবে। তো আমার হয়ে গেছে, আমি রেসিপিটা এবার নামিয়ে নিচ্ছি নাড়ি চাড়িয়ে। আপনার চাইলে একটু আড্ডু রসা রসা রাখতেন পারবেন, এটাই যেমন খাবেন। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে কালারটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, একবার একটা কমেন্টে জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে দেখাতে পারি, আপনাদের কাছে নিয়ে আসতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আবার এখনকার মতন আবার এলাম, নমস্কার।